মিনা এর দিনগুলোতে এবং সকালে আরাফায় যাওয়ার সময় তাকবীর বলা। এ প্রসঙ্গে সহিহ বুখারী হাদিস নম্বর 919-এ বলা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু মিনায় নিজের তাঁবুতে তাকবীর বলতেন। মসজিদের লোকেরা তা শুনে তারাও তাকবীর বলতেন এবং বাজারের লোকেরাও তাকবীর বলতেন। ফলে সমস্ত মিনা তাকবীরের আওয়াজে গুঞ্জরিত হয়ে উঠত। ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু সে দিনগুলোতে মিনায় তাকবীর বলতেন এবং সালাতের পরে বিছানায়, খিমায়, মজলিসে এবং চলার সময় এই দিনগুলোতে তাকবীর বলতেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কুরবানির দিন তাকবীর বলতেন এবং মহিলারা আবান ইবন ওসমান ও ওমর ইবন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর পিছনে তাশরিকের রাতগুলোতে মসজিদে পুরুষদের সঙ্গে সঙ্গে তাকবীর বলতেন। আবু নোয়াইম রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনু আবু বক্কর সাকাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সকালবেলায় মিনা থেকে যখন আরাফার দিকে যাচ্ছিলাম তখন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু এর নিকট তাবলিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে কিরূপ করতেন? তিনি বললেন, তাবলিয়া পাঠকারী তাবলিয়া পাঠ করত, তাকে নিষেধ করা হতো না। তাকবীর পাঠকারী তাকবীর পাঠ করত, তাকেও নিষেধ করা হতো না। এ সম্পর্কে সহিহ বুখারী 920 নম্বর হাদিসেও বলা হয়েছে, মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমাদের বের হওয়ার আদেশ দেওয়া হতো। মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমাদের বের হওয়ার আদেশ দেওয়া হতো, এমনকি আমরা কুমারী মেয়েদেরকেও অন্দরমহল থেকে বের করতাম এবং ঋতুমতী মেয়েদেরকেও সাথে নিয়ে আসতাম বা বের হওয়ার পারমিশন দিত আর কি। তারা পুরুষদের পেছনে থাকতো এবং তাদের তাকবীরের সাথে তাকবীর বলতো এবং তাদের দোয়ার সাথে দোয়া করত। তারা আশা করত যে সে দিনের বরকত এবং পবিত্রতা।